গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে তুমুল সমালোচনা হচ্ছে, শুধুমাত্র একজন দুইজন নয়, বরং সারা বাংলার মুসলমান, আমি বলবো শুধুমাত্র মুসলমান নয়, শুধুমাত্র মুসলমানের হিসাব নয়, বাংলাদেশে যারা বসবাস করে সকল বসবাসকারীদের এক বাক্যে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা দেওয়া চায়, কোনো ধরনের অপরাধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অপরাধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। গত কয়েকদিন আগে চট্টগ্রামের সেই ঐতিহাসিক ঘটনা, আরে বাংলাদেশের মতো জায়গা, আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, এখন 90% মুসলমান। ইতিপূর্বেও বাংলাদেশে বিভিন্ন সংগঠনের মানুষকে সাংগঠনিক কারণে অথবা ব্যক্তি অপরাধের কারণে রাষ্ট্রীয় আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা অনেককে গ্রেফতার করেছে, করছে কি করে নাই? ব্যক্তির অপরাধের কারণে গ্রেফতার করেছে। বিএনপির অসংখ্য মানুষকে আওয়ামী লীগ শাসন ব্যবস্থায় গ্রেফতার করা হয়েছে। আবার এখন যে শাসন ব্যবস্থা চলছে, অনেকে ব্যক্তি অপরাধের কারণে গ্রেফতার করা হচ্ছে, অনেককে তার ব্যক্তি অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে, ইতিপূর্বেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তার ব্যক্তি অপরাধের কারণে বাংলাদেশের মতো একটা জায়গা যেখানে সৌহার্দ্যপূর্ণভাবে বাংলাদেশের মানুষ তোমাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। 5 আগস্টের পরে ওলামায়ে কেরাম, আমাদের মতো ওলামায়ে কেরাম, মসজিদের খতিব সাহেবরা তোমাদের মতো মন্দির, যাতে করে তোমাদের হক আর অধিকার রক্ষার জন্য একজন মানুষ তোমার মন্দিরে গিয়ে তোমার হক নষ্ট করতে না পারে, তোমার মন্দিরের সামনে পাহারার ব্যবস্থা করেছে বাংলাদেশের আবমর সাধারণ জনতা এবং তাওহীদি জনতা এবং ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্ররা, যারা তোমার মন্দির পাহারা দিয়ে তোমাকে তোমার অধিকার শিখিয়েছে। তোমার একজন অপরাধী কি নাম? চিন্ময় দাস, তোমার একজন সদস্য, তার অপরাধের কারণে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তুমি তার পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করে বাংলাদেশের একজন মুসলমানের ভূমিকে তুমি কুপিয়ে হত্যা করার অধিকার কিভাবে পাইলা? এই অধিকার কিভাবে পাইলা তুমি? 90% মুসলমানের রাষ্ট্রে আমার মুসলমান ভাইয়ের গলা কেটে তুমি হত্যা করবা একজন তোমার অপরাধীকে সাপোর্ট দেওয়ার জন্য? বাংলাদেশের সাধারণ আবমর জনতা কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারবে না, অসম্ভব এটা। আরে আমার ভাই অপরাধ করলে তাকেই ছাড় দেই নাই। পাকিস্তান আমার ভাই ছিল, একসাথে আমরা বসবাস করতাম, আমার ভাই আমার উপরে জুলুম করেছে, আমি আমার ভাইকে ছাড় দেই নাই, লাথিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আর তুমি তোমার ভাই না, আরেক জায়গা থেকে এসে আরেক ধর্মের লোক হয়ে আমার ভাইয়ের গলা কেটে দিনে দুপুরে হত্যা করবা, এই জায়গায় মুসলমান ছাড় দেবে কেমনে? কোন ধরনের ছাড়ার সুযোগ নেই। সুস্পষ্ট বক্তব্য। রাষ্ট্র ব্যবস্থাপনা যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, ইসলাম আমাদেরকে অমুসলিমদের অধিকার এবং রক্ষার সর্বোচ্চ নির্দেশনা দিয়েছে, নবী জিম্মাদারি নিয়েছেন, আমরা সেটার পক্ষে, আমরা তার পাশে আছি। কিন্তু জালেম যারা অপরের উপরে জুলুম করবে এবং জঙ্গিবাদের প্রশিক্ষণ দেবে এবং মানুষকে নির্বিচারে প্রকাশ্যে হত্যা করবে, বিচার বহির্ভূত হত্যা, যদি সে তার ব্যক্তি অপরাধ হয়, ব্যক্তির শাস্তির ব্যবস্থা করেন। যারা এই কর্মের সাথে জড়িত একজন দুইজন নয়, যদি হাজার মানুষ হয়, সকলকে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। আর যদি এটা সাংগঠনিক আয়োজন হয়, অবশ্যই সংগঠনকে এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করা দরকার। অপরাধ ব্যক্তির হলে ব্যক্তিকে শাস্তি দেন, আমরা মেনে নেব। অপরাধ যদি 2 জনের হয়, 2 জনকে ফাঁসির কাস্টে ঝুলান, আমরা মেনে নেব। অপরাধ 3 জনের হলে 3 জনকে ফাঁসির কাস্টে ঝুলান, আমরা মেনে নেব। অপরাধ যদি 1000 মানুষের হয়, 1000 জনের শাস্তির ব্যবস্থা করেন। যদি সাংগঠনিক ব্যবস্থা হয়, ওই সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে যদি ঘোষণা না দেন, তাহলে আপামর সাধারণ জনতা আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে। কথা সাফ, সুস্পষ্ট কথা। জালেমের ব্যাপারে জালেমের কোনো রাষ্ট্র নাই, অপরাধের কোনো রাষ্ট্র নেই, অপরাধের কোনো ধর্ম নেই, তাদের কোনো ধর্মের বিবেচনা নাই, তাদের কোনো বাপ মায়ের বিবেচনা নাই, তাদের কোনো ভাই বোনের বিবেচনা নাই, তাদের এরকম কোনো পরিচয় নাই। অপরাধের পরিচয় একটাই, সে অপরাধী। না বুঝেন নাই? কি অপরাধের কি পরিচয়? সে একটাই অপরাধী। ধর্ষকের আবার পরিচয় কি? হ্যাঁ, ধর্ষক তো সে ধর্ষক, সে যদি আলেম হুজুরও হয় সেও ধর্ষক। দুর্নীতিবাজ, সে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি। এর জন্য আবার তার পরিচয় কি, তার কোন দল আর কোন মত সেটা দেখার সুযোগ কই? আওয়ামী লীগের দুর্নীতিবাজ হলে তার শাস্তি হবে, বিএনপির দুর্নীতিবাজ হলে তার শাস্তি হবে না, এই নীতি আদর্শ কই পাইলেন? দুর্নীতিবাজ সে দুর্নীতিবাজ, জালেম সে জালেম, ধর্ষক সে ধর্ষক, ঘুষখোর সে ঘুষখোর,
সুদখোর শেখ সুদখোর, অপরাধী অপরাধী। অপরাধের কোনো রাষ্ট্র নাই, অপরাধের কোনো দল নাই, অপরাধের কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো এরিয়া নাই, অপরাধের কোনো বাবা মা নাই, অপরাধের কোনো ভাইও নাই, তার একমাত্র পরিচয় সে অপরাধী। সুতরাং বাংলাদেশের যেই হিন্দু সম্প্রদায়ের ভাইরা, সনাতন ধর্মাবলম্বীর যে সমস্ত শান্তিপ্রিয় শান্তিকামী ভাইরা বসবাস করেন, আমি আমার ছোট্ট পরিসর থেকে আপনাদেরকে বলি, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলেন, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলেন যে এই যারা অপরাধী, দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করেছে আমার ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা জবাই করেছে, প্রকাশ্যে যারা হত্যা করেছে তারা অপরাধী, অপরাধের বিচার আপনারা করেন। আমরা সনাতন ধর্মের অবলম্বী ভাইরাও আপনাদের পাশে আছি। আপনারা এই ঘোষণা দেন, আপনারাও নিরাপদে থাকবেন। আপনারা এই ঘোষণা দেন, আপনারাও নিরাপদে থাকবেন। আপনাদের মন্দির, আপনাদের ঘরবাড়ি, আপনাদের ইজ্জত আবরু ইতিপূর্বে মুসলমান ওলামা ইকরাম যেভাবে পাহারা দিয়েছেন, ভবিষ্যতেও এভাবে আপনাদের পাহারার ব্যবস্থা আমরা করব। কিন্তু যদি উল্টাটা করেন, যদি 5% মানুষ হইয়া শক্তি দেখাইতে চান 90% মানুষের, মনে রাখবেন বাংলার মুসলমান যদি শুধুমাত্র 71 করে থুতু নিক্ষেপ করে এরপরেও টিকতে পারবেন না। শুধু থুতু নিক্ষেপ করে এরপরেও টিকতে পারবেন না। সুতরাং মুসলমান তার নীতি আদর্শের ব্যাপারে অটুট। ইসলাম যা নির্দেশনা দিয়েছে এই নীতির ব্যাপারে আমরা সুস্পষ্ট। আমরা জালেমের পক্ষে আগেও ছিলাম না, ভবিষ্যতেও জালেমের পক্ষে থাকবো না, হোক না সে আমার আপন ভাই। আমরা আগেও জালেমের পক্ষে নাই, এখনো জালেমের পক্ষে নাই। সুতরাং আমরা বর্তমান দায়িত্বশীল শাসন ব্যবস্থা যারা আছেন, আপনাদের অনুরোধ করে বলি, আপনারা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন। আপনাদের পক্ষ থেকে সকল পদক্ষেপ নেন। আবুবকর সাধারণ জনতা আপনাদের পাশে আছে। যদি ব্যবস্থা না নেন তাহলে কি করবে এটা সাধারণ জনতাই ইনশাআল্লাহ ঘোষণা দিবে।